আর এইখানে জায়গার ভিতরে যদি খোঁড়ে তো স্বয়ং মাটি ফেটে কিন্তু রক্ত বাড়ায়। আর এখানে রয়েছে একটা গাছ, এটা তো কোনো গাছ না, এটা একটা মরণ দুধ বললেও ভুল হবে না। এই মাটি লিভার আছে, হ্যাঁ মাটি লিভার আসে ওরা পুতুল পাশে পায়ে সে পুতুল বেচে, হ্যাঁ সে পুতুল বেচে তারা এক যে বড় লোক গ্রাম বেশি করে দেখিচ্ছে। কোটিপাতি হয়ে গেছে। গোটা গ্রাম দেখে। হ্যাঁ মানে ওখান থেকে আপনি একটা মাটির দানাও আনতে পারবেন না। আনলে কি হবে? আনলে আপনি লাখ মুখ দিয়ে রক্ত আসে আপনি মারা যাবেন। এক বাচ্চার মা বলেছিল যে মানে স্বপ্নেতে বলেছিল যে এখানে খুঁড়িস না, হ্যাঁ তাই মানে খুঁড়িছে লোভেতে, খোঁড়ার পরে লোভেতে খুঁড়িছে, খোঁড়ার পরে পরের দিন ওর শোল নাই নাই নাই। এই যে দেখুন এনার লাখ কিন্তু খাম হয়ে গেছে এই জায়গার, কারণ জিনে আক্রমণ করছে। আর কোথায়? এই যে দেখেন এখানে, এই দেখেন এখানে হাসড়, ওই পার, এই যে দেখেন কালকের আগার দিনেই কিন্তু জিনে ইনাকে আক্রমণ করেছে। এখানে সবচেয়ে বড় খল জায়গা, সেখানে কিন্তু আমি বসে রয়েছি। লোভ এরই এই পারে খুঁড়তে পারে, কিন্তু এরই এই পারে দেখেন খুঁড়তে পারে না, মানে একদম খল জায়গাতে আমি রয়েছি। আর ঠিক এই ভয়ঙ্কর বরের গাছের পাশে। আর এই যে দেখুন সাপের বাচ্চা। এখানে একটা হেলিকপ্টারে একটা নাট খসে পড়ছিল, হ্যাঁ আচ্ছা পড়ার পরে ওখানে একটা নীল গর্ত হয়ে আছে এখনো নীল গর্ত হয়ে আছে। ওরে মানে হেলিকপ্টারে নাট পড়ে। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে খুব মণিগঞ্জে মূর্তি হ্যাঁ এগুলো আছে এই জায়গায়। দর্শক বন্ধুরা, অনেক ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু আজকের এই ভিডিওটি এমন একটি মানে হতে যাচ্ছে যা একটু ব্যতিক্রম। খুলনার ধাপ। কে ছিল এই খুলনা? কেনই বা নাম হয়েছে খুলনার ধাপ? আর এখানে কেনই বা মানুষ প্রতিনিয়ত এখানে খোঁড়ে? কারণ এখানে বলা হচ্ছে পৃথিবীর যত ধনরত্ন সব রয়েছে এই প্রাসাদ বলেন আর এই খুলনা ধাপের মধ্যে। বলা হচ্ছে যে এখানে যেই গুপ্তধন বা এই মাটির ভিতরে এই প্রাসাদের ভিতর রয়েছে এই খুলনা ধাপের ভিতর, এটা হতে পারে পৃথিবীর যত ধনরত্ন রয়েছে সেটা বলে নাকি একবার বলে দাঁড়িপাল্লায় তুলে দিলেও আর এই এখানে যেখানে আছে তার কিন্তু সমান হবে না। মানে আমি বুঝাতে চাই পৃথিবীর যত ধনরত্ন যতখানি রয়েছে ঠিক তার চাইতেও বেশি বলে রয়েছে এখানে। তার প্রতিনিয়ত কিন্তু এখানে কিন্তু খুঁড়তেই থাকে। দেখুন কিভাবে কিন্তু এখানে খোঁড়া হয়েছে, এখানে ইট পাটকেল ছাড়ার কিছু নাই। এই যে দেখুন, আমি জানবো এই খুলনা ধাপ সম্বন্ধে, থাকুন আমার সাথে। এই যে আমরা কিন্তু বলতে বলতেই সেই খুলনার ধাপে আমরা কিন্তু প্রবেশ করতেছি। বিশাল বড় স্থাপনায় পাশে দেখতে পাচ্ছি স্কুল, আর বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই খুলনার ধাপ। আমরা জানবো যে এই খুলনা নাম কেন হলো। আমরা জানি যে আমাদের বাংলাদেশের একটা বিভাগীয় শহরের নাম খুলনা, কিন্তু এখানে দেখতেছি খুলনার ধাপ। আসলে এই খুলনা আসলে মানুষের নাম না এই জায়গার নাম? কেনই বা হয়েছে? এই যে দেখুন, উরে বাপরে বিশাল বড় একটি স্থাপনা। আমি কিন্তু যাচ্ছি পাশ দিয়ে হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য। তো কিছুক্ষণ থাকলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সেই খুলনার ধাপ সম্বন্ধে। এই যে দেখেন, উড়িয়ে বাবার, এই যে দেখুন খুললাম ধাপ। খুলনা জায়গা কি খল জায়গা নাকি? হ্যাঁ, কি হয় এখানে? এখানে অনেক সময় কিছু দেখা যায়, আবার মানুষ অনেক ভয় পায়। কি কি দেখতে পায়? কিছুদিন আগে দেখা গিয়েছিল খেজুর গাছে একটা সাদা কাপড় বিন্দু একটা মহিলা দেখা যাচ্ছে লাফিচ্ছে। এই জায়গায় হ্যাঁ, ওরে, রক্ত লাগছিল। রক্ত বের হচ্ছে? হ্যাঁ, ওই তো ওই গাছে। আচ্ছা, এটা কে দেখতে পাইছে? আমরা টুকুটুকু খেলতে যাম। আমরা এদিকে লুকাই, আমরা তো জানতাম না যে এই জায়গাটা খল। হ্যাঁ আমরা এদিকে আসছি, দেখি তো ওখানে আসার পরে এ বলতেছে ও দেখো ওটা কি। আমরা ভাবছি মিশেই, তারপরে আলাম আসে দেখি যে ওটা সত্যি। এটা দেখাম পরে তোমরা নিজেরাই দেখছো? হ্যাঁ, আমরা ওরে দেখার পরে বাবা। মুখে চলে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক দূর মারা চলে গেছো। হ্যাঁ, কেমন মানুষ ওটা ছিল? ওটা দেখা যায় মানে মানে সাদা সাদা কাপড় খালি দেখা। সাদা কাপড় পরা, তোমরাই দেখছো? হ্যাঁ ওরে বাবা, সাপ টাপ বের হয় নাকি এই জায়গায়? হ্যাঁ, হ্যাঁ আমাদের বাসায় ওই পাশে হ্যাঁ আমি কিছুদিন আগে মানে আমার মা ওখানে যাচ্ছে, প্রায় রাত 10টা বাজে। হ্যাঁ মানে রাস্তা ওর মাথা ওর থেকে সাপ পার হচ্ছে, পুরো রাস্তা একদম ইয়ে হয়ে আছে, হ্যাঁ সোজা আছে। আমার মার ভয়েতে ঘুরে আসেছে আমার মা। যাইনি? না যাইনি ভয়। বাবা রে বাবা। আবার ওই 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 পুকুরেতে, হ্যাঁ ওই পুকুরে
এক লোক আমি আমি আমার বোন আর আমার চাচি খেলতেছি, হ্যাঁ তা ওই একটা লোক একটা মানে ওই পাশের একটা লোক মানে একটা পুতুল নিয়ে এসে বলতেছে, বলতো মানে ভাবি হয়, হ্যাঁ আমার চাচি আর ভাবি হয়, বলতেছে যে এটার কত ওজন হবে, তা বলতেছে হাফ কেজির মতো হুম হুম পুতুল, সোনার পুতুল দেখা যাচ্ছে। হ্যাঁ আমার চাচি ইনকে করছে হাতত যে দিছে আর একদম এর দূর গেছে। ওরে বাবা এত ওজন, মানে আমার একবার হাত নিচে নিয়ে চলে গেছে কি পাপা এই জায়গাতেই পাশে। আমার চাচা তো ভাই হ্যাঁ কিছুদিন পর পরে নুন করে নিলে জুল বেড়াবের আসে বা দানা জুল পানা এক কোনো দাঁড়া বেসলে তার দাম 5,500 টাকা দিয়ে বিচ্ছে। কিসের সোনার দানা? হুম 5,500 টাকা দিয়ে বিক্রি করছে। হ্যাঁ আবার এইটি বলতে দানা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম এটি এই জায়গাতে সমান তিনি হ্যাঁ মানে ওরা হচ্ছে যে আজকে ওরা মাটির বাড়ি, খুব গরিব মানুষ, হ্যাঁ তা ওরা এখন হচ্ছে যে লেপি মাটি লেবার আসে, হ্যাঁ মাটি লেবার আসে ওরা পুতুল পাশে পায়ে সে পুতুল বেচে, হ্যাঁ সে পুতুল বেচে তারা এক যে বড় লোক গ্রাম বেশি করে দেখিচ্ছে। কোটিপাতি হয়ে গেছে। গোটা গ্রাম দেখে। হ্যাঁ ওরে বাবা রে এই বাবা, জায়গাতে এখনো তো ঢিপি খুললে তো মেলা কিছু পাওয়া যাবে। অনেক স্বর্ণালঙ্কার পাওয়া বলা যায়। হচ্ছে পৃথিবীর যা আছে এখানে হ্যাঁ? আছে। আমার তাই? দাদি তো হ্যাঁ আমার নিজের দাদি, তাই এখান থেকে ঘাস তুলছিল, দেখেন না কত সুন্দর ঘাস, হ্যাঁ ছেলে ঘাস গরু খিলেবে ইনকারে বাড়ি দিচ্ছে, হ্যাঁ বাড়ি দিচ্ছে, তারই মধ্যে ঢকস করে দিচ্ছে। আমার দাদি করছে কি এর ধরো গোল সোনা, সেটা যে এখন আমার দাদির কানের পরে আছে সোনা। এই রে ওরে, তোমার নিজের দাদি? হ্যাঁ ভালো। হ্যাঁ আচ্ছা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। সবুজ। তোর বাড়ি এখানে কোন গ্রামের নাম কি? সিঙ্গেশপুর সোনার পাড়া। সোনার পাড়া না? আচ্ছা এই তোমার নাম কি? আচ্ছা তুমি কি দেখেছো? ওইগুলো ওই 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 একসাথে ছিলে? ও মানে দুইজনে একসাথেই? একসাথে। তাহলে তো সত্যি। হ্যাঁ আরো ছেলে পেলে ছিল। আমি এমন একটি জায়গাতে আসছি, কিছু কথা শুনে আমি হতভম্ব হয়ে গেছি। বাট মানে কি বলবো, আমার মানে শরীরে কাজ করতেছে না, হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন একটি খল জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি। এই ছোট বাচ্চারা যা বললেন বা বলতেছেন, যা গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আর এখানে এই জায়গাটি পুরাটাই খল জায়গা। এমপি সাহেব নিজেও এসে বলছে যে এইখানে জায়গার ভিতর আমরা খোঁড়েন না, আর এইখানে জায়গার ভিতর যদি খোঁড়ে তো স্বয়ং মাটি ফেটে কিন্তু রক্ত বাড়ায়। আর এখানে রয়েছে একটা গাছ, এটা তো কোনো গাছ না, এটা একটা মরণ দুধ বললেও ভুল হবে না। এই যে দেখুন জমদুধ, এই বোরের গাছ এতই ভয়ঙ্কর গাছ, এই যে দেখতে পাচ্ছেন। এই গাছ সম্বন্ধে আসলে আমি কিছু বলবো না, যেহেতু আমি গাছের কাছেই রয়েছি। কারণ আমার ক্ষতি হোক আমি কিন্তু চাবো না ভাই, আমি যতই বড় আমি ভিডিও করি না কেন। ঠিক এই খুলনার ধাপেই এই যে গাছ, এই গাছ মনে করো একটা মৃত্যু দুধ হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমি যে দাঁড়িয়ে রয়েছি, খুব এটা বিশাল বড় একটা প্রাসাদ হলেও ঠিক এই পাশে কিছু একটু জায়গা আছে, এটা পুরাটাই খল জায়গা, মানে ভয়ের জায়গা। তো আমি এখানে এসে মানে যা শুনতেছি আর যা জানলাম, আসলে কি বলবো, মানে থাকুন আমার সাথে, আমি জানবো এই জায়গা সম্বন্ধে। আর এখানে বলে নাকি জিন ভূত বাইর হয়। এখানে ছোট বাচ্চারাও বলতেছে যে আমরা নিজের চোখে দেখেছি, আর তারাও বলতেছে যে এখানে এই যে দেখুন প্রতিনিয়ত এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কীভাবে খুঁড়েছে। এই বারো এত কাঁটা, এই যে দেখুন কীভাবে খুঁড়েছে, দেখতে পাচ্ছেন? এই যে খুঁড়েছে কীভাবে দেখেন, এই যে খালি পাওয়ার জন্য, এই যে দেখেন কীভাবে খুঁড়েছে। আর আমি এখন এই যে দেখুন একদম আমি উপরে চলে আসলাম। এটা হচ্ছে খুলনার ধাপ। আর এই খুলনার ধাপ আমি জানবো এখন এক চাচার কাছ থেকে, যে আসলে একটা মুরব্বীর কাছ থেকে আমি জানবো, যাদের অনেক বয়স বা 100 বছর বেশি বা 100 বছরের কাছাকাছি, তাদের কাছ থেকে শুনলে অবশ্যই জানা যাবে যে আসলে খুলনার ধাপ কেন হলো। থাকুন আমার সাথে, আমি এখন কথা বলবো এখানকার স্থানীয় এক দাদুর সাথে। ও দাদু, দেখি এদিক তাকাও, দেখি এনা কথা বলি। সালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে উঁচা, এটা বলে খুলনার ধাপ। হ্যাঁ। খুলনার ধাপ, খুলনার ধাপ। এই খুলনার ধাপ আসলে কি, এটা বলবেন? এটা ললনা খুলনার ওরকের বাড়ি ছিল এখানে। ললনা খুলনা খলনা ওটাকে বাড়ি রাজা। হ্যাঁ ওরকে বাড়ি ছিল, আর নামাজে পুকুর, হ্যাঁ এটা ওরকে পুকুর ছিল। রাজা নল আর নীল, হ্যাঁ ললনার খলনা, নল নীল লয়তো ললনার খুলনা। ললনার খলনা, হ্যাঁ। এরা দুইজন, হ্যাঁ দুই ভাই।
ললনা খুলনা ভাই বোন দুইজন। ও ভাই বোন, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ললনার খুলনা, খুলনা, হ্যাঁ। খুলনা ছেলে আর ললনা হচ্ছে মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এদের বাড়ি। এদের বাড়ি। এরা কি রাজা ছিল নাকি? এখন প্রাচীন আমলে ওরা এখন কী ছিল তা জানি না, তবে আমরা সৃষ্টির হওয়ার থেকে আমরা জানি যে এটা ললনা খুলনার বাড়ি ছিল। তারকে এখানে পুকুর ছিল, ওইখানে পুকুরে গোসল করেছিল, এখানে ওকে বাড়ি ছিল। তাই? হ্যাঁ, ও এখন তো- বহুদিন প্রাচীন এখন আমল তো থেকে। এমপি ওদের এই রিপু ভাই পুকুর মাছ চাষ MP, করে। হ্যাঁ, এমপির পুকুর। আপনার সদর আওয়ামী লীগের এমপি সদর ছিল আওয়ামী লীগের উপজেলা। রাগেবুল হাসান। আহসান, হ্যাঁ, হ্যাঁ। রাগেবুল আহসান এমপি হয়েছিল কত হ্যাঁ 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 হয়েছে, তাই এখন আওয়ামী লীগের থেকে তো হয়েছিল। হ্যাঁ, এখন ওই যে তোমার গন্ডগোল হয়ে হয়েছে বন্দি। হাজতে বন্দি। হা হা হা, ওর বাড়িতে এখানে সিঙ্গারপুর, এটা সিঙ্গারপুর গ্রাম, সিঙ্গারপুর। এই গ্রামই ওর বাড়ি। তাই? কিন্তু ওর ভাষা হলো বগুড়া, ওরা বগুড়া থাকে। তাই? ওর বাপ দাদা রাম হইলে ওরা বগুড়া থাকে, বাড়ি বগুড়া, বগুড়া কালীতলা। কালীতলা। হ্যাঁ, কালীতলা হ্যাঁ। ভাষা। কিন্তু এখানে সিঙ্গারপুর ওর জমা জমি সম্পত্তিটা সব এখানে এখানে। তাহলে ললনা আর খুলনা খুলনা, হ্যাঁ। এদের বাড়ি। এদের বাড়ি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আসলে এই বগুড়া এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি, এটা এসে এত ভালো লাগতেছে যে এখানে একদম ন্যাচারাল। যেমন এগুলো দেখেন, এই যে গরুর ঘাস, ন্যাচারাল ঘাস চাষ করেছে এখানে। যে চাষিমা তারা আবার এই একরে চাষি এলা কি ঘাস বলে? ভাদাল, ভাদাল, ভাদলা ঘাস। এগুলো এগুলো গরু খাবে না? গরু খাবে। আর এই গরু যেগুলো গাভী গরু যদি এই ঘাসগুলো যদি খিলানো হয় তাহলে কিন্তু এতই দুধ হবে, একদম ন্যাচারাল দুধ হবে। তারপরে আমাকে অনেক ভালো লাগে যে ঘাস কি একদম কে। আমি এই যে খুলনার ধাপের ভিডিও করতে এসে আমি কিন্তু দেখলাম আরও এখানে আর একটা চাষি, সেও ঘাস নিতে আসছে। চাষি ভালো আছেন? আপনার জমি? বাহ 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 বাহ। কে চাষি এলা কি ঘাস বলে? এলা কি ঘাস? হ্যাঁ, কেলনা ঘাস। তো এগুলো খালে তো গাভীর দুধ হবে, দুধ হবে তা না? আচ্ছা চাষি, ওই যে এই উঁচা এটা বলে খুলনার ধাপ। আচ্ছা খুলনারা কে ছিল আপনার আত্মীয় স্বজন? হ্যাঁ, ও মানে এই গ্রামত বিয়া হয়েছে আপনার, মানে শ্বশুর বাড়ি? তাই? কে চাষি, তাহলে এই খুলনা তাহলে আপনার আত্মীয় স্বজন ছিল না? তাই? অনেক দিন আগের কথা। আচ্ছা এই ঘাসগুলো কি ছাগল খাওয়াবেন না গরুকে? তাই? ও তাই, আচ্ছা। এই চাষির থেকেও কিন্তু শুনলাম, এই চাষিও কিন্তু ঘাস নেওয়ার জন্য আসছে। কি সুন্দর একটা পরিবেশ এই যে বগুড়ার পাশে, যে এরকম একজন। বাবা আমাদের বাড়ি অনেক দূর, আমি নওগাঁ থেকে আসছি। হ্যাঁ, এই যে আমি এখন আপনাদের জানার চেষ্টা করতেছি যে এই খুলনা যে এই যে ধাপ, এই খুলনা ধাপের আসলে সৃষ্টির রহস্য, বা এখানে আসলে কে বসবাস করতেন, কি অবস্থা, হ্যাঁ, তার আত্মীয় স্বজন আছে কি না, হ্যাঁ, এগুলো কিন্তু আমি খুঁজে বের করতেছি। থাকুন আমার সাথে, আমি কিন্তু রয়েছি আপনাদের সাথে। আপনার পাশে এটা তো এমপি সাহেবের পুকুর। হ্যাঁ, এটা এমপি। এমপির নাম কি? রাগেবুল আহসান রিপু। এই সদরের এমপি ছিল? হ্যাঁ, সদরের MP। এখন তো তিনি ভালো ছেলে আছে, এখন জেলে। হ্যাঁ, জেলে আছে। কোন জেলে? নওগাঁ না না, এদিকে না বগুড়া? সদরে আছে। সদরে? হ্যাঁ। এই বগুড়াতেই আছে? হ্যাঁ, বগুড়াতে আছে। এটা শ্বশুর বাড়ি? হ্যাঁ, না এটা নিজস্ব বাড়ি। না, ওই যে জেলখানা বলে শ্বশুর বাড়ি বলে, সেটা বললাম। হ্যাঁ, আচ্ছা, ওটা শ্বশুর বাড়ি। তো এখন এই যে এমপি সাহেবের যে পুকুর, ঠিক এই পুকুরের উপরে যে এই যে একটা উঁচু একটা ঢিপি দেখতে পাচ্ছি, এটা কিসের ঢিপি? এটা আমরা ছোটকাল থেকে দেখে এসেছি যে খুলনার ধাপ করে কয়। খুলনা? খুলনার ধাপ। হ্যাঁ, খুলনার আচ্ছা ধাপ। খুলনা কি মানে কারো নাম নাকি? না না, এটা আগে থেকে ওই পরশুরামের একটা রাজত্ব আসলো এখানে। এই জায়গায়? হ্যাঁ, ও, পরশুরামের জায়গা। পরশুরামের জায়গা। হ্যাঁ এটা পরশুরামের রাজ্য? হ্যাঁ, পরশুরামের রাজ্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে অলৌকিক পুতুল টুতুল বা স্বর্ণের কিছু পারা আছে বা এরকম না, শুনেছেন? এখানে একটা আছে। এখান থেকে মনে আমরা ছোটবেলাতে আমার বাপের রাতেও শুনছি, এখানে একটা হেলিকপ্টারে একটা নাট খসে পড়ছিল। হ্যাঁ, করার পরে ওখানে একটা নীল গর্ত হয়ে আছে এখনো। এখনো নীল গর্ত হয়ে আছে। ওরে মানে হেলিকপ্টারে নাট পড়ে? হ্যাঁ, কিন্তু এই জায়গাতে খুব মনিগঞ্জে মূর্তি হ্যাঁ, এগুলো আছে এই জায়গা। ওই ছেড়াই শোনাই তো আমি আসলাম। এই যে কথা তোমার আছে। তাহলে এই অনেক এই সময়- খুলনা হ্যাঁ, অনেক সময় ইচ্ছা করে বলে না এলাকাবাসী, অনেকে অনেক কিছু পায় মনে হয় না। হ্যাঁ পায়। আবার এই সাইডে আরো দুইটা জায়গা আছে। হ্যাঁ, পদ্মার বাড়ি, হ্যাঁ। আর একটা আছে বিষপত্তন। আচ্ছা। বিশাল বড় একটা কারাই আছে। হ্যাঁ। ওই কারাইয়ের ভিতর সাপেকের বীজ জাল হয়। ওরে বাবা রে ওই বাবা, পদ্মার বাড়ি সাপেকের রাজা পদ্মা। তাই নাকি? হ্যাঁ, ওখান থেকে এখানেই সেগুলো হ্যাঁ, এখানে ওখান থেকে আপনি একটা মাটির দানাও আনতে পারবেন না। আনলে কি হবে? আনলে আপনি লাখ মুখ দিয়ে রক্ত আসে, আপনি মারা যাবেন সাথে ওরে সাথে। বাপ রে বাপ, সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা এখানে যে স্বর্ণের যে বা কুষ্টি পাথরের মূর্তি হ্যাঁ। রয়েছে, হ্যাঁ হ্যাঁ,
তো এগুলো শুনছেন আপনারা? হ্যাঁ, আমরা আমার বাপেকের মুখতে দাদাকের মুখতে শুনছি। আছে এখানে? হ্যাঁ, আছে। ও ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। বগুড়ার এমপি এমপি কি করছে? এমপি ওর থেকে ও পর্যন্ত দাগ দিয়েছে, এখানে যেন কেউ যেন না করে। কারণ এটা খারাপ জায়গা। এটা কি খল জায়গা? আর ওমরা আপনি কোন দিক দিয়ে আসছেন? আমরা এই দিক দিয়ে আসছি। ওখানে একটা মানে ইয়ে দেখছেন সাদা কালার অফিস, হয় হয় হ্যাঁ, দেখলাম। ওটা রিপুর অফিস, ওর নিচে মুসিগেরে কবর আছে, হ্যাঁ। ওর নিচেও মেলা কিছু আছে। আবার ওই ওটি হুম। কিছুদিন আগে হুম। আমার লিডার চাচা তো ভাই কানি হুম। একটা মাছ, এত বড় মাছ, মাছের তো সবারই লোক হ্যাঁ হালকা হলেও। হ্যাঁ তা ওরা ওই এখন মাছ দেখেছে, দেখে মন করে ওটা লোক ধরেছে মাছ উঠছেন, দেখা যাচ্ছে এত বড় মাছ, হ্যাঁ। কিন্তু উল্টে মানে ইয়ে হচ্ছে কিছুক্ষণ পরে মারা যাবে। হ্যাঁ তা আমার চাচা তো ভাই আমি ঝাঁপ দিছে, হ্যাঁ দেওয়ার পরে ওই এখন যেই নামে আর নাই, আবার দেখবেন যে ওই দেখলো এটির নামে দেখবেন ওই ওটি যায় আবার উঠিছে, আবার দেখবেন যে ওই যখন উঠবে আবার এটি আসবে 2 সেকেন্ডের মধ্যে। এইরকম। হ্যাঁ এইরকম। তারপরে দেখার পরে আমি বলতেছি, ওকে বলতেছি এখানে কিন্তু মানে এখন মাগরিবের আজান দিবে, আমি করছি এটা কিন্তু খল জায়গা, চল। উনি করছে কিসের খল, আমি পরে একটা নেই লিখছি। ওরে বাবা। তারপরে ওই রাত্রে সবন দেখাছে, হ্যাঁ। এলা কথা তো কাউকে বলা হয় না। হ্যাঁ ওই মানে ওই রাত্রে সবন দেখাছে, তুইও মাছ তুললে তোর খবর আসলো। ওরে জায়গাটা খুব নিজেই প্রমাণ। হ্যাঁ ইনি হ্যাঁ তুমি তো নিজেই প্রমাণ। নিজেই প্রমাণ। হ্যাঁ, আমি এখানে শুতে আছি, আমার চাচাতো ভাই এখানে, ওই মিশে করছে না ঘুরে ভুলি করছে, ঘুমাতে হলতে আমি করছি কি রে পাগলা হলো নাকি, ও ডাক দিয়ে বলতেছে ইনকি ইনকি। ওরে বাবা। মানে এক বাচ্চার মা বলেছিল যে মানে ও স্বপ্নেতে বলেছিল যে এখানে খুঁড়িস না, হ্যাঁ। তাই মানে খুঁড়িছে লোভেতে, খোঁড়ার পরে ওই লোভেতে খুঁড়িছে, খোঁড়ার পরে পরের দিন ওর শোল নাই পরের দিন দেখা যায় পাম্প পায়ে মানে প্যান্টটা খালি ফুলে উঠেছে, হাফ প্যান্ট বেঁধে ইয়ে করছে, তো
মানে ফুলে উঠেছে। তারপরে ওই পুকুরে পরের দিনই মানে আমরা খুঁজতে খুঁজতে একজন দেখেছি, দেখার পরে তুলে দেখেছি ওটা আর বাচ্চার মা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই সোহেলের মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাচ্চা কি বেঁচে ছিল? না না, মারা গেছে। মারা গেছে। এখানে খোঁড়ার অপরাধে এরকম হয়েছে? মেলা মানুষ মারা গেছে। এখানে লুবত পড়ে? মেলা মানুষ লোক মানে তাই মেলা মেলা কেউ মানে মেলা কেউ যদি মানে কিছু যদি পান তাই যদি ভালো মানে মানুষ যদি বিলিয়ে দেন তাহলে তার কিছু হয় না। আর যদি মেলা কেউ যদি একজন তো ওই পাড়ারই এটা এমন করেন সোনার একটা ইয়ে আসলে সোনার নেই করে কিসের যেটাই ওর দাম মেলা উনি এখন পায়ে বড় বাড়ি করছে হুন্ডো কিনছে মানুষ ভাব দেখায়। ওই জন্যই মানে কয়েকদিনের মধ্যে ওর বাড়ি মন করেন ভাঙে যাচ্ছে, ইট খসে যাচ্ছে। তার কিছুদিন পরে মানে ওর ও মরে গেছে, বাড়িও শেষ? হ্যাঁ, ওরে বাবা। বাড়ির উপর বসে আছে। ও আর একজন মানে এখানে আগে তো খুব গরিব মানুষ ছিল, ভাতের অভাব ছিল। তা একজন এখন তরি তরকারি নিয়ে যাচ্ছে, তার বেচা হয়নি, খুব গরিব মানুষ। তাই মেলা ভালো ভূত আছে, খারাপ ভূত আছে। হ্যাঁ, তারা- ভূত মানে জিন। জি। তা ওরা মানে ভালোভাবে ওকে অনেকগুলো টাকা দিছে। টাকা দেওয়ার পরে আর ছেলেরা মানে ভাত আবার কান দিচ্ছে, টিসে বসতে কান দিচ্ছে, ও ভার ভরে টাকা দিচ্ছে যে তুই লেখা। ওই লেখা আগের গরু গোস্ত কিনছে, গরু গোস্ত কিনে বাদ লেগে খাবার আনতে তো সব। পরে দেখে যে পাতিলি ফাঁকা, কারণ গরু গোস্ত জিনেরা পছন্দ করে না। গরুর গোস্ত জিনেরা পছন্দ করে না, মানে এক ভার টাকা দিছিল এখানেই? এখানেই কিনে দেয় মানে তোর বাচ্চা কাচ্চা ভালো জামা কাপড় বা তুই ভালো ভালো খাবি, ভালো কি মন্দ এরকম বলেছে, কিন্তু ওই যা কি করছে প্রথমে গরুর গোস্ত কিনছে। প্রথমে গরু গোস্ত কিনছে, খাবি খাওয়ার পরে কিন্তু ওই গরু গোস্ত তো শুন। আর এই ঘটনা এখানের ঘটনা লয়, আমার মানে একটু সরে ওই 1-2 গ্রাম সরে আমার মায়ের খালাতো বোন আছে। মানে আমার খালা আছে, তারই বোন, তারই মেয়ে হয়েছে ছোট মেয়ে। তা এখন আমার সময় এই ছোট ঘুমোচ্ছে মানে টয়লেটে গেছে, যাওয়ার পরে এটা পড়ে যাচ্ছে, মানে আসে ওখানে ডানা বিছিয়ে দিচ্ছে যে এর উপর উঠ। ওই কাছে উঠবো না, তাও জোর করে উঠে লেগাছে, লেগে মানে ওই ভূতে গেলে বাসায় লেগাছে, লেগে ওই যাই সর্দার তাই কছে যে হচ্ছে যে তুই এক কুত্তেলি এলো, তখন ঠিকানা কছে তার কাছে এক যে তেলিয়ে ছিল ওটি থুয়ে আয়, এর ছোটো বাচ্চা আছে, আবার ওটি এসে থুয়ে গেছে। এই পরিয়ে নিয়ে গেছে, পরিয়ে নিয়ে আসছে। মানে তোমার খালা হয় ওটা? হ্যাঁ, ওরে খালা তো বোন হয়। ওই মানে তাই হ্যাঁ, তো খালাতো বোন মানে তোমার খালাতো বোন, হ্যাঁ, আমার তাকেই পরিয়ে নিয়ে গেছে, আবার কান্নাকাটি করার কারণে তাকে আবার ফেরত রেখে গেছে। মানে ওর ছোল যে ছোট ছোল যে ওই জন্য জিনের যে সর্দার জানকে আমাকে সর্দার কছে যে এক কুত্তে লিয়াচ্ছে তেমন কছে, তারপরে ওই জিনের সর্দার কছে আর ছোট ছোল আছে এক থিয়া ওকে আবার উঠে আসে থিয়ে গেছে, দেখে ছোল ঘুমোতে আছে। আচ্ছা আচ্ছা। আমি আমার ম্যাম মরে গেছে। কে মরে গেছে? আমার ম্যাম, আমার মা, আমার বাপ, আমার বোন, আমার খালা দেখছি দেখে আছে, দেখছি আমরা দেখি যে ওর থেকে কোনো আমার ভুলকে বাড়িতে সাদা কাপড় কিনতে এখান থেকে ওকে দূরে যাতে দেখতে সাদা কাপড় পিরা ফিন দেয় তোমাকে ডাকিচ্ছে। কিনতে দেখতে ওরে বাবা, আমরা ভয়েতে দূরে দূরে দৌড়ানি। তাহলে তোমার সাথে তোমার বাপ মা সবাই ছিল? হ্যাঁ, মানে আগে দেখেছি। তুমি আগে দেখতে পাচ্ছেন জিন? কালকে রাগা দেন আর কেউ ছিল না। আমার দাদি করতে 1 মিনিট আনছি ওই মুড়ো দোকান থেকে একটা বিলি সাদা বিলে বের হলো, একটা আর রাসের মধ্যে। আমার তো খুব ভয় লাগে, সাদা বিলে দেখি যে আলো। প্রথমে আমি যে লেডি দাঁড়িয়ে থেকে ওই আপনার লেডি যে দাঁড়িয়ে থাকবে কে রে, ও খুঁজ দিলেও যায় না। আবার মনে করেন পায়ের সাথে বের খায় সাইকেল লেগেছে বুঝছেন, মানে সাইকেল লেওক ভয়েতে মানে সাইকেলের চেন পড়ে গেছে, টাইট মোড় তুলে পাচ্ছি তা খালি পায়ের সাথে বের খায় মেলা বাদ তুলে দিচ্ছি ইনকে ওরা একবার হাসরও মারলে আমি তো ভয়েতে দৌড় মারি আসি। ও পিছনে দেখে আনো, আবার দেখেছি আমি আগে গেছে সামনে গেছে, আমি ভয়েতে মন করেন যাচ্ছি। তারপরে ওটি বসে থেকে আমি মন করেন এটি বসে আছি, ওটি বসে থেকে কান দিচ্ছে, আর সাদা মানুষ বাইরে আসে ক্লোজ করলে চলে গেল, মানে ওটি কান দিচ্ছে। আমি করছি কে আমার কোনো বিপদ শিখছে নাকি, সেটা কোথায় দেখি যে কেবল লাইট মেরছে। আমার তো ভয় লাগছে আরো।
পরে দেখি যে আমার দাদা লাইট মারছে, দাদা করতে তুই যা, যাতে যাতে ওটা মন করে নষ্ট করে পড়ে যায়, লাগছিল, এই তো তোমার লাখ তো দেখেন এ হে পড়ে যায় ছিলে গেছে। এটা নতুন খবর কালকের আগা দিনে, কালকে রাগাতে তাহলে ওটা জিন ছিল। ওটা জিন ছিল, সাদা কাপড় পিনতে বিলেটা করার পরে বিলের কাছে যেমন সাধারণ মানুষ কুলুত করলে দেখতে পাচ্ছে না, বিলে এগুলো ছিলে গেছে, এটি ছিলে গেছে, এটি ছিলে গেছে, ওরে আল্লাহ কেউ রে। দেখতে পাচ্ছে না, ওই খালি দেখতে পাচ্ছে। তাই সবাই কেউ দেখা পাচ্ছে না, খালি খালি তুমি খালি দেখা পাচ্ছ। আমি যাচ্ছি যাতে যাতে ফস করে উঠতে, ওটা কি ছিল একদম সমান রাস্তা, ফস করে মনে হয় পিছিয়ে যায় আবার ঢেক কামে পরে যায়, ইঙ্কের উপর হয়ে পড়ছে, এটি লাগছে, এটি লাগছে, এটি লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, আমরা যে খুলনার ধাপে আসছি, এখানে যে ছোট ভাই, এদিক তাকাও তো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। এদের দেখুন এনার লাখ কিন্তু খাম হয়ে গেছে এই জায়গার, কারণ জিনে আক্রমণ করছে। আর কোথায়? এই যে দেখেন এখানে, এখানে হাসড়, ওই পার, এই যে দেখেন কালকের আগার দিনেই কিন্তু জিনে ইনাকে আক্রমণ করেছে। তো এই ছোট ভাইয়ের কাছ থেকেই কিন্তু জানবো যে জিনে কিভাবে আক্রমণ করলো। এই দুইজনে জিন দেখেছে এবং দুইজনে কিন্তু জিন দেখা ভুক্তভোগী, বা ইনাকে কিন্তু আক্রমণ করেছিল, কোনো মতো কিন্তু বেঁচে ফিরেছে এই এই ছেলেটা। তো কালকের আগা দিনে নিউ খবর, এটা নতুন কালকের আগার দিন নিউ খবর। হ্যাঁ, তোমার কি করছে? একদিন আমি কিছু বল মানে একটা কালো বিলে দেখলাম, হ্যাঁ, আমাকে ঢাবলার পিলতে ভিতরে ঢাবলার ঢাবল না আমার করতে হয়, হুম, ও আমার পিঠে পিঠে একটু উঠে একটা আমার ঢাকতে হয়। ওই এই কালো বিড়াল ধাক্কা মেরেছে, হ্যাঁ। এদের খাম হয়ে গেছে। হ্যাঁ। এই যে দেখেন হাতের খাম। তা আসলে একটা জীবন্ত একদম কথা বাস্তবেই যে এখানে যে জিন ভূতের একরে মানে আক্রমণ ইনারাদের করেছে, জানি না যে আমাদের সাথে এখন কি হবে। আসলে জিন ভূতের রাজ্যে চলে আসছে। আমি জানি যে এটা খালি পৃথিবীর ভিতর যত গুপ্তধন এখানে কিন্তু সব রয়েছে, কিন্তু আমি যদি বলি এখন যে পৃথিবীর যত জিন ভূত বা পিত অশরীক আত্মা এখানে কিন্তু বসবাস করে। আমার সবুজ সবুজ না? আচ্ছা সবুজ, বলো তো ঘটনাটা কি তোমার? মানে আমার দাদি বলতেছে যে মিনিট কাট আনতে যা, হ্যাঁ তা রাতের বেলা আমি যাচ্ছি মিনিট কাট আসার পথে সাইকেল নিয়ে গেছিলাম, হ্যাঁ, কিন্তু চেন পড়েছে, আমি আর তুলতে পারছি না, আচ্ছা তাই আর আমি হাঁটে হাঁটে আসছি। আর আসার পথে একটা মনে করেন আর আছে বাস্তবের মতো, ওখান থেকে মন করেন বেড়ে আলে একটা সাদা বিলে, হ্যাঁ তা ওর চোখে মন করেন আলো জ্বলিচ্ছে, লাল হচ্ছে, নীল হচ্ছে টাইপের। হ্যাঁ তা ওর সাথে ওই আমার পিছে পিছে আসি, তা আমি যদি ওর পিছের আগে আসি আবার দেখবো যে আপনার কাছে ওখানে গেছে। হ্যাঁ তারপরে আমি তো মন করেন সে ভয় পেয়ে গেছি, হ্যাঁ তা ওর সাথে আমি দৌড়ে হ্যাঁ আসতেছি, হ্যাঁ আসার পরে দৌড়ে আসার পর আবার দেখি যে আগে গেছে, আচ্ছা তা ওই এখন ওর বসতে কিছু না করার পরে কান দিচ্ছে, হ্যাঁ তা আমি করছি কিছু বিপদে আসিচ্ছে এরকম কিছু একটা ভাবিচ্ছি। হ্যাঁ তারপরে যে কিছু আমাকে টাকাচ্ছে একটা সাদা মানুষ ওর মধ্যে বাইরে এসে বিলিও কিংকের কলজ করলে চলে গেল। সাদা মানুষ? সাদা আচ্ছা জুব্ব সাদা, পাঞ্জাবি সব সাদা, আচ্ছা তেমন করে আনি। তারপরে আমি করছি কোনো জুব্ব টুব্ব মানুষ হতে পারে, আমি তো খুব ভয় পাইছি। তারপরে অমুকটা লাইট মারছে, আমি করছি কে রে এটা, তারপরে যা দেখি যে আমার দাদা। আচ্ছা দাদা বলতেছে যা তুই আমি মাস্তান থেকে আসি, তারপরে যাচ্ছি এরকম সমান জায়গা, হ্যাঁ আমি একদম উপরে পড়ে গেছি, আচ্ছা পড়ে যাওয়ার পরে এখানে ছিলে গেছে, এখানে ছিলে গেছে, এখানে ছিলে গেছে। আচ্ছা আর দুই হ্যাঁ। তিন দিন আগে কোথায় কোথায় সিলছে একটু দেখাও তো দেখি। এখানে হ্যাঁ এই যে সিলছে, এই যে সিলছে। আচ্ছা এটা 2 দিন আগেরই ঘটনা? এই নাকের এখানেও সিলছে? হ্যাঁ, এই তো। ওরে বাপ রে, হাতে রে। তোমারও সিলা গেছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই যে 2 দিন আগেরই ঘটনা না? কালকের আগের দিন কালকের আগের দিনের ঘটনা। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সবচেয়ে বড় খল জায়গা সেখানে কিন্তু আমি বসে রয়েছি। লোভ এরই এই পারে খুঁড়তে পারে, কিন্তু এরই এই পারে দেখেন খুঁড়তে পারে না, মানে একদম খল জায়গাতে আমি রয়েছি। আর ঠিক এই ভয়ঙ্কর বরের গাছের পাশে, আর এই যে দেখুন সাপের বাচ্চা, রে আল্লাহ রে, আমি ইটের যখন হাত দিছি ছোট ছোট বাচ্চা। তো যাই হোক আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি যে এই ইটগুলো সেই এখনও চকচকে রয়েছে, কত হাজার বছর পূর্বের যেই এই ইটগুলো। না এটি আর হাত না দিই, আমি দূর থেকে দেখাই। এই যে দেখুন কীভাবে খুঁড়েছে, দেখুন। আর এই পাশেও আপনারা দেখবেন, এই যে দেখুন যে এখানে যে একদম এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একদম নতুন রাজপ্রাসাদ এখানে কিন্তু রয়েছে, একদম নতুন রাজপ্রাসাদ। কিন্তু এখনই তো আমার সাপে কিন্তু সবল দেবে লাগছিল, কারণ আমি ইটা যখন
হাত দিয়েছি, কিন্তু ওরই নিচে যে ছোটো ছোটো বাচ্চা আমি তো জানি না আসলে। আমি ভাই এখানে তো যা দেখলাম আসলে আমি অবাক হয়ে গেলাম। এই যে থাকুন, আমি কিন্তু জানার চেষ্টা করব আপনাদের এই যে এই জায়গা সম্বন্ধে। আসলে এই জায়গা নিয়ে কিন্তু বলা হচ্ছে পৃথিবীতে যত গুপ্তধন রয়েছে তার চেয়ে বেশি এখানে রয়েছে। এই হরিণের ধাপেতে এসে আমি ভয় পেলাম, ভয় পেয়েছি কারণ এটা এমন একটি জায়গা যা আপনারা দেখেছেন, আমি জানার চেষ্টা করেছি। ছোট ছোট বাচ্চারাও বলেছেন যে এটা একটা খল জায়গা। তো আমি এখানে এসে একটা অলৌকিক এখানে বোরের গাছ দেখেছি। এখানে এখনও প্রতিনিয়ত জিনভূত এখানে রয়েছে, আক্রমণ করে। আর পৃথিবীতে যত ধনরত্ন রয়েছে সব যদি একদিকে করা হয় এই জায়গা তার চাইতে বেশি হবে। বাট এমন একটি জায়গাতে আমি এখন অবস্থান করলাম। আর ঠিক আমি এই যে আমার পাশে এটা হচ্ছে এমপি রিপু সাহেবের পুকুর, সামনে বাড়ি এবং অফিস। আর ঠিক এই পাশেই এই যে দেখুন আমার পিছনে যে ধাপটি, এটাই হচ্ছে খুলনার ধাপ। আর এই খুলনার ধাপের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।